হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। ভাই টানা 2 মাস বৃষ্টির পর গতকালকে দেখেছি কোনো বৃষ্টি হয়নি। আজ আবার সকালে বৃষ্টিও হয়েছে, ওয়েদারও খারাপ। এই যে দেখুন বাতাস কেমন হেলছে আর দুলছে, তার মানে এবছর সামার তো ভাই চোখে পড়েনি। কিভাবে সামার চলে গেল জানিও না। আজ হচ্ছে অগাস্ট মাসের 12 তারিখ। এবার বুঝুন আমি ভিডিও করতে যাচ্ছি গায়ে সোয়েটার নিয়ে। তো যাই হোক, আজকে আর তা নয়, আজকের ভিডিওর বিষয়বস্তু অনেক লাভলি ভিউয়ার্সের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটি করতে বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আপনারা জানতে চেয়েছেন যে বেকিং সোডা রাইট ওয়েতে আপনারা কিভাবে গাছে ব্যবহার করবেন পেস্টিসাইড জন্য, বাগ কিলার হিসেবে, আর কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে, কতদিন পর পর ব্যবহার করতে হবে। তো চলুন আজকের ভিডিও বুঝতে তাই থাকছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিও দেখে আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। এতে করে এই খারাপ ওয়েদারেও কিছু ভালো ভালো টিপস এবং টিপস সবাই পাবে। টিপস নয়, ট্রিক্স এবং টিপস সবাই পাবে। চেষ্টা করি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন আমার এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের কাজে আসে। চলুন সরাসরি চলে যাচ্ছি সেই গাছে, যে গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি। আজকের ভিডিওটি আমি আমার গার্ডেনে নয়, ফ্রন্ট গার্ডেন থেকে শুরু করব। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে মেন গার্ডেনে জায়গা না পাওয়ার কারণে আমি কিন্তু আমার ফ্রন্ট গার্ডেনে, তার মানে হচ্ছে এই যে আমার বাড়ির পাশে খুব সৌন্দর্য একটি জায়গা, গাছপালা, বাতাসের হেলাদোলা দেখুন। যাই হোক, এ কথা পরে বলবো। আমার বাসার সামনে যে গার্ডেন রয়েছে, যেখানে হরেক রকম ব্রিটিশ ইংলিশ মিক্স হচ্ছে, এ পাশের আজ আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো চলুন আমি নিয়ে যাচ্ছি সরাসরি সেই গাছে, যে গাছে অধিক মাত্রার পোকামাকড় হয়। তার মানে হচ্ছে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কোন গাছের কথা বলছি। জি হ্যাঁ, আমি বেগুন গাছের কথা বলছি। বেগুন এবং কাঁচামরিচ এ দুটি গাছে অধিক মাত্রার পোকামাকড় হয়। সবার শুরুতে একেবারে শেষের থেকে নিয়ে আমি আপনাদের গাছটি দেখাবো, এবং একটি গাছের সঠিক পরিচর্যা কিভাবে করবেন। শুধু পেস্টিসাইড বা বাগ কিলার দিলেই হয় না, একটি গাছের সঠিক পরিচর্যাই আপনার গাছকে অনেক বেশি হেলদি এবং অনেক বেশি সুস্থ সবল রাখবে। এই যে দেখুন, সবার শুরুতে আপনারা দেখুন এই যে বেগুন গাছগুলো কোনো প্রকারের পোকামাকড় নেই। কারণ আজকে আমি যেই জিনিসটি দিতে যাচ্ছি, আজ থেকে 18 দিন আগেও আমি ব্যবহার করেছি। দুর্ভাগ্যবশত তখন অনেক বৃষ্টি ছিল, তারপরেও আমার কিন্তু পেস্টিসাইড হয়েছে, কোনো পোকামাকড় কিন্তু নেই। বেগুন গাছে যেই পরিমাণ পোকামাকড় থাকে, আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরিমাণ পোকামাকড় নেই। বেগুন গাছটি আমার ভেন্ডি গাছের পাশে, আর ভেন্ডি গাছে কিন্তু অনেক বেশি পোকামাকড় আসে। এত বেশি পাশানি যে দেখুন আমার এই বেগুন গাছ লেডিবাগ কী করেছে। এখানে কোনো বাগ কিলার স্প্রে করতে পারিনি, কিভাবে করবো রে ভাই। অনর্গল বৃষ্টি হচ্ছে, কিন্তু সফলতা কিন্তু আকাশ চুমেছে। এই যে দেখুন আমার ভেন্ডি গাছে ভেন্ডি এসেছে, প্রতিটি ডগায় ডগায় আমার ভেন্ডি এসেছে। একেবারে ঝাঁকে ঝাঁকে যেমন আসে, ঠিক তেমনই কিন্তু ভেন্ডি এসেছে। এই যে দেখুন, কিন্তু বাগ কিলার স্প্রে করতে পারি না, এই কারণে অনর্গল বৃষ্টি হয়। এখন যদি আমি বাগ কিলার স্প্রে করি, আপনারাই বলুন, এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মানে সব চলে যাবে। স্নেল বা স্লাগ কিন্তু এগুলি খায়নি, এগুলি খেয়েছে ছোট ছোট স্পাইডারের মতন, যা আমি অনেক আগেও আপনাদের শেয়ার করেছি। আর খেয়েছে হচ্ছে লেডিবাগ, ওরা খুব পছন্দ করে এই ধরনের পাতাগুলো। তো এই গাছের পাশে থেকেও কিন্তু এ গাছে এফেক্ট হয়নি। তার কারণ হচ্ছে এ গাছে আমি যেই কীটনাশক তা ব্যবহার করেছিলাম, পাশে করা হয়নি। জানি না বেগুন গাছের প্রতি একটু এক্সট্রা দুর্বলতা, না বেগুন গাছে একটু এক্সট্রা যত্ন দিই। তো এই হচ্ছে বেগুন গাছ। নিচের দিক থেকে আপনারা দেখুন কোনো প্রকারের ডগা নেই, পাতা নেই, এক্সট্রা কোনো ব্রাঞ্চ নেই, এক্সট্রা কোনো শাখা প্রশাখা নেই। ঠিক গাছের 6 ইঞ্চি ওপর থেকে এই শাখাটি এসেছে। আর এই যে মাটিতে, জানি আপনারা প্রশ্ন করবেন এই সাদা সাদা এগুলো কি, এগুলি কম্পোস্ট মাটির সাথে পারলাইট এবং আমাদের ঘর বাড়ি বানানো যে বালি, সেই বালি মিক্স করা আছে। এতে করে ড্রেনেজ সিস্টেম এবং অক্সিজেন যে সিস্টেম খুবই ভালো চলে। তো এই জন্য এটি দেয়া, পানি দেওয়ার কারণেও আপনারা দেখুন মাটির লেভেলটি একেবারেই চমৎকার আছে।
তো যাই হোক, আশা রাখছি গাছটি এই জন্যই পরিচিতি দিলাম যে আমার যে জিনিসটি আমি ব্যবহার করি বাগ কিলারের জন্য তা কতটুকু উপকার হয়, আই মিন বেকিং সোডাটি। এরপর আপনারা জানতে চেয়েছেন বেকিং সোডা কতদিন পর পর দিবেন। আমি আজ থেকে 18 দিন আগে দিয়েছি, আবার আজ দিতে যাচ্ছি। এরপর প্রশ্ন ছিল আপনাদের বেকিং সোডা কী পরিমাণ আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদের একটু বলে দিচ্ছি বেকিং সোডাটি ব্যবহার কিভাবে করতে হয়। গাছটিকে মাঝখানে রেখে গাছের সাইডে একটি বর্ডার লাইন তৈরি করবেন। এই বর্ডার লাইন তৈরি করতে আপনাদের যতটুকু বেকিং সোডা প্রয়োজন ততটুকু দিতে পারবেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার গাছটি অনেক হেলদি এবং রুটিংকে অনেক হেলদি করবে। আমাদের এই বেকিং সোডা দেওয়ার কারণে যারা বাগান করি তাদের জন্য খুবই চমৎকার একটি উপাদান খাদ্য হিসেবে এবং পেস্টিসাইড হিসেবে। এতে করে এক্সট্রা যে ডাস্ট থাকে তা ক্লিয়ার আউট করে এবং মাটিতে অতিরিক্ত অ্যাসিডিটি কমায় এবং সল্টের পরিমাণ অনেক বেশি কমায়। এতে করে গাছে যে ফল ধরে সেই ফলটির যে টেস্ট 100% বজায় থাকে, গাছকে রোগমুক্ত করে। এখন আপনারা বুঝতেই পারলেন যে এই যে বেকিং সোডা আমি দিয়েছি একটি বাউন্ডারি লাইন তৈরি করতে আমার যতটুকু লেগেছে আমি ঠিক ততটুকুই দিয়েছি। তো এভাবেই আমি বাকি আরও একটি গাছই দিয়ে নিচ্ছি। একইভাবে আমি দুটি গাছেই দিয়ে দিলাম। এই পটে হচ্ছে আমার দুটি বেগুন গাছ, এই যে দেখুন আলহামদুলিল্লাহ দুটি পটেই আমি দিয়ে দিলাম। এখন এই বেগুন গাছে যত ফুল আসবে ফুলগুলো এর যে বেগুন ধরবে এগুলো 100% টিকিয়ে রাখবে, কারণ এখন অতিরিক্ত বাগ এই মাটিতে আসবে না। কারণ আজ থেকে 18 দিন আগে দেওয়ার কারণে আমি কিন্তু ভাই এর ফল পেয়েছি। এই যে দেখুন এখন কিন্তু দারুণ মাত্রার বেগুন হবে। আর এটি হচ্ছে কাটা বেগুনের গাছ, আর এটি হচ্ছে ব্ল্যাক বিউটি, যা হচ্ছে বড় সাইজের যে কালো বেগুনগুলো হয় মোটা মোটা, যা কেটে আমরা অনেক সময় গোল গোল চাকচাক করে ভাজি করে খাই, এটাই হচ্ছে সেই বেগুন, আর একে ব্ল্যাক বিউটি বলা হয়। আর পাশে যেটি দেখলেন সেটি হচ্ছে সবুজ কাটা বেগুন। তো এই ছিল ভাই আজকের ভিডিও আপনাদের জন্য। আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে বেকিং সোডা কতদিন পর পর ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন। এটি এমন একটি পেস্টিসাইড, ট্রাস্ট মি, মাটিতে যে এক্সট্রা অ্যাসিডিটি তা কমাতে সাহায্য করে এবং যে সয়েলের পরিমাণ তা লেভেল রাখে। এতে করে গাছ অনেক বেশি রোগমুক্তি থাকে এবং গাছের ফল ফুল একেবারেই সমৃদ্ধ থাকে। এই যে বেকিং সোডা এর পরিবর্তে আপনারা ডিমের খোসাও ব্যবহার করতে পারবেন, কারণ তাতে যে ক্যালসিয়াম রয়েছে আপনাদের গাছের গোড়াকে অনেক বেশি শক্ত রাখবে এবং আপনাদের মাটিতে যে এক্সট্রা অ্যাসিডিটি যে জিনিস তা কমিয়ে দেবে। আশা রাখছি আজকের এই তথ্যটি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি শেষে যেতে যেতে এই ভিডিওতে একটি লাইক দিতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।